যদি আমার বাবার বিরুদ্ধে যাই, যদি আমার মায়ের বিরুদ্ধে যাই, যদি আমার নেতার বিরুদ্ধে যাই, যদি আমার নেত্রীর বিরুদ্ধে যাই, যদি আমার স্ত্রীর বিরুদ্ধে যাই, যদি ঠাকুরগাঁওয়ের গোটা মানুষের বিরুদ্ধে যাই, তারপরেও কথা হবে কোরআন থেকে জবান ছেড়ে। বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করেন প্রিয় ঠাকুরগাঁও সদরবাসী, একটি বার্তা আপনাদেরকে দিয়ে যেতে চাই, একটি কথা আপনাদেরকে দিয়ে যেতে চাই, লিখে রাখতে পারেন। আগামী দিন যদি আপনার এক এবং অভিন্ন থাকতে পারেন, কে জামাত করেন, কে সরমনাই করেন, কে তাবলীগ করেন, কে জাসদ করেন, বাসদ করেন, এটা আমাদের মূল বিষয় নয়। বিগত 17টা বৎসরের ইতিহাস মাথায় রেখে আগামী দিন যদি সিদ্ধান্ত উপনীত হতে না পারেন, এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে, 17 বছর আর কতটুকু মার খেয়েছেন তার থেকেও কঠিন অবস্থা আপনাদের জন্য অপেক্ষা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা কোনো বাতিল শক্তিকার আমাদের 56,000 বর্গ মাইলের বাংলাদেশে দেখতে চাই না। আপনারা কি দেখতে চান? কথা বলেন, দেখতে চান? দেখতে যদি না চান, আমাদের স্লোগান হবে একটা, আকাশ জমিন যার, বিধান চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক না বেঠিক? এসো মমতার বন্ধনে হাতে রাখি হাত, দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। বলতে পারবেন সকলেই? কারবালা ফুরাতার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই, বালাকট সাপুলাই পলাশির প্রান্তরে আজও সেই রক্তের ঘ্রাণ পাই। আমাদের ইতিহাস একতার ইতিহাস, আমাদের ইতিহাস একতার ইতিহাস, ঐক্য ছাড়া কোনো পথ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। এসো মমতার বন্ধনে হাতে রাখি হাত, দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। সকলেই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে, এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, চিনতে ওদের আর বাকি নাই, চিনতে ওদের আর বাকি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এসো মমতার বন্ধনে হাতে রাখি হাত, দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। আল্লাহর আইনে বিশ্বাসী নয় যারা, তারা শুধু নামেতেই মুসলিম। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মীয় অনুশাসনে বিশ্বাস করে না এমন ব্যক্তি আল্লাহর জমিনে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আল্লাহর আইনে বিশ্বাসী যারা নয়, তারা শুধু নামেতেই মুসলিম। মানব রচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো কখনো মুমিন।
আকাশ জমিন যার আইন হবে তার, সকলে বলেন আকাশ জমিন যার আইন হবে তার, ইসলাম ছাড়া কোনো সুখ নাই, ইসলাম ছাড়া কোনো সুখ নাই। এসো মমতার বন্ধনে হাতে রাখি হাত, দ্বন্দ্ব বিভেদ ভুলে যায়। জামাত চরমনাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন যখন ডাকবেন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে 5টি হিসাব দেওয়া ব্যতীত কোনো মানুষ এক কদম সামনের দিকে হাঁটতে পারবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দাগুলোকে 2টা সিস্টেমে আহ্বান করবেন, ডাকবেন। 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাগুলোকে তার এককভাবে ডাকবেন, তার হায়াতে জিন্দেগির 5টি হিসাব নেবেন। বলেন তো ঠাকুরগাঁও জেলার কলিজার টুকরা প্রিয় ভাইয়ের আমার কয়টি হিসাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন যখন ডাকবেন, এককভাবে ডাকবেন, এক এক করে ডাকবেন। এবং এমন কোনো মানুষ নাই যে সেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে 5টি হিসাব দেওয়া ব্যতীত কোনো মানুষ এক কদম সামনের দিকে হাঁটতে পারবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। 5টি পয়েন্টের হিসাব দেওয়া ব্যতীত কোনো ব্যক্তি সামনের দিকে একটি কদম হাঁটতে পারবে না, একটি কদম সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম ওই বান্দার হিসাব আল্লাহ রব্বুল আলামিন যেটা নেবেন, বান্দা তুমি তোমার হায়াতে জিন্দেগিটা কোথায় অতিবাহিত করেছো। 1 নম্বর হিসাব, আমার হায়াতে জিন্দেগি মাতৃগর্ভে থেকে দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন যেদিন আমাদেরকে বিবেক দিলেন, বিবেক নামক একটি সুপ্রিম কোর্ট আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। ভালো এবং মন্দ বিচার বিশ্লেষণ করার মতো সুস্থ মস্তিষ্ক যিনি দান করলেন, জবান ছেড়ে চিৎকার দিয়ে বলেন তো সেই মহান সত্তার নাম কি? আল্লাহ। তিনি বলছেন আমি হিসাব নিব। কি হিসাব? সুদীর্ঘ একটি জিন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছিলাম। 60 বছর, 70 বছর, কম কিংবা বেশি, এই জিন্দেগিটা তুমি কোথায় ব্যয় করেছো? হিসাব যিনি নেবেন বলেন তিনি কে? আল্লাহ। আমাদের জিন্দেগি কোথায় গেছে? মসজিদের মিনার থেকে আমাদের কি দৈনন্দিন 5টি বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নামাজের দিকে আহ্বান করা হয়েছে। শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আজান শুনেছি, নামাজের দিকে আমরা যাই নাই। তরুণ যুবক ছাত্র ভাইয়েরা আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করেছে, আমরা বাতিল শক্তির কাছে নিজেদের একটু সুবিধার কারণে নিজেদের ব্যক্তিত্বকে বিলীন করে দিয়ে, নিজেদের ঈমান আকীদাকে বিক্রি করে দিয়ে আমরা আমাদের হায়াতে জিন্দেগিটাকে ব্যয় করলাম বাতিল শক্তির পক্ষে। আর এটাই যদি হয় আমাদের হায়াতে জিন্দেগির অবস্থা, আল্লাহ তাআলার কাছে পার পাওয়ার কোনো সুযোগ কি সেদিন থাকবে? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে 1 নম্বরে আপনাকে মনে রাখতে হবে হায়াতে জিন্দেগির হিসাব কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকেই দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আফনাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার এমন কোন উম্মত সেদিন থাকবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টা হিসাব দেওয়া ব্যতীত একটা পাও সামনের দিকে হাঁটতে পারবে। এমন কোন উম্মত সেদিন শুধু আমার উম্মত নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন কিংবা করবেন, কোনো মানুষ 5টা হিসাব দেওয়া ব্যতীত সামনের দিকে আগাইতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটা কোথায় অতিবাহিত করেছো? আচ্ছা, হায়াতে জিন্দেগির বাহিরে যৌবনটা নাকি হায়াতের ভিতরে কি আমাদের যৌবনটা পড়ে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? প্রথমত তিনি হায়াতে জিন্দেগির হিসাব নেওয়ার পরে আবার তিনি বিশেষ করে পার্সোনালি একটা বয়সের কথা তিনি বললেন, বান্দা তুমি তোমার যৌবন কালটা কোথায় অতিবাহিত করেছো? তার কারণ হলো মানুষ হায়াতে জিন্দেগিতে যত পাপের কাজ করে সে তার যৌবন কালেই করে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? শরীরে শক্তি আছে, আপনি বাতিল শক্তির পক্ষে অস্ত্র ধারণ করেছেন। শরীরে শক্তি আছে, আপনি বাতিল শক্তির পক্ষে কলম ধারণ করেছেন। শরীরে শক্তি আছে, অন্যায়কে আপনি অন্যায় মনে করেন নাই, অন্যায়কে আপনি ন্যায় মনে করে যত প্রকার পাপের কাজ আপনি করেছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে 5টি হিসাবের মধ্যে বান্দার 2 নম্বর হিসাব যেটা নেওয়া হবে, বান্দা তার যৌবন কালটা কোথায় অতিবাহিত করেছে। 3 নম্বর পয়েন্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও মালিহি মিন আইনা ইয়াকতাসাবাহু, তুমি তোমার হায়াতে জিন্দেগিতে তোমার অর্থের উৎসটা কোথায় ছিল, আয়ের উৎস তোমার কোথায় ছিল, এই হিসাব তোমাকে অবশ্যই দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, বলেন তো আজকে আমাদের সমাজে যারা আয়ের উৎস, কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নাই, কোনো চাকরি নাই, বাকরি নাই, অথচ বড় বড় অট্টালিকার মালিক হচ্ছে, মিল কলকারখানা ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে, তাদের আয়ের উৎস বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায়? কথা বোঝে না মনে হয়। একজন সবজি বিক্রেতা বলছে, হুজুর আগে চাঁদা দিতাম মাসে 100 টাকা, এখন দিই দিন 200 টাকা করে। কথা বোঝেন না মনে হয়। আগে দিতাম মাসে 100, এখন দিই দিনে। কথা বলেন, এই জাতীয় চাঁদাবাজ তো আলহামদুলিল্লাহ ঠাকুরগাঁওতে নাই, আমাদের চুয়াডাঙ্গাতে একেবারে রহরহ, একবার পাড়া মহল্লায় গ্রামে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে বসে আছে। এখানে নাই, আলহামদুলিল্লাহ বলি। আমি একটা জিনিস বুঝতে পারি না প্রিয় ভাইয়ের আমার, আয়ের কোনো উৎস নাই, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো বিজনেস নাই, কোনো কল কারখানা ইন্ডাস্ট্রি নাই, অথচ ভালো ভালো দামি দামি গাড়ি, পোশাকের বেশভূষা, যে পরিমাণে লাক্সারিয়াস জীবনযাপন করে তা দেখলে মনে হয় যে গোটা দেশের সম্পদ সব ওর বাপের। কোথায় পাই? কথা বলছেন নাই মনে হয়, কোথায় পাই? একটা গল্প যদি আপনাদেরকে বলি, রাগ করবেন নাকি? আপনারা রাগ করবেন? এই চোর সুটকাই জাতীয় লোক কিন্তু সারা বাংলাদেশের কম বেশি প্রত্যেকটা গ্রামগঞ্জেই আছে। বাবাজি আছে কিনা? একটা গ্রামে একটা চোর ছিল, বিভিন্ন পেশার চোর থাকে, কেউ গরু চোর, কেউ সাদাবাজ, কেউ অস্ত্র ধারণ করে, কেউ রাস্তাঘাটে ডাকাতি করে। তো ওই একটা চোর, তার অভ্যাসটা ছিল মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে ওইখানে গিয়ে রাতের আধারে মানুষগুলো যখন সব ঘুমিয়ে যেত, এই চোরটার সব থেকে বড় অভ্যাস হলো কবরের মাটিগুলোকে সরাই দিয়ে কাপন চুরি করে বাজারে বিক্রি করা। এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? আপনারা মাথায় রাখেন, এটা খারাপ কাজ। লোকটা যখন বৃদ্ধ বয়সে পৌঁছিয়ে গেছে, সমাজের মানুষ তার সাথে কেউ মেশে না, কেউ তারা সালাম দেয় না, তার 5 টাকা দিয়ে কেউ 1 কাপ চা খায় না। চায়ের দোকানে সে যদি বসে, পাশের লোকগুলা উঠে সরে চলে যায়। বেচারা বড় আফসোস করে তার কলিজার টুকরা একমাত্র সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা, এই সমাজের মানুষ আমার এতটা ঘৃণা করে,
আমার সাথে কেউ সম্পর্ক করে না, বন্ধুত্ব করে না, আমি এক কাপ চা খাওয়াইতে চাইলেও কেউ চা খাইতে চায় না। বাবা, এই সমাজের মানুষ আমারে কেউ ভালো বলে না। তুমি যেহেতু আমার একমাত্র কলিজার টুকরা সন্তান বাবা, একটা জিনিস তোমার কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আমি যখন মৃত্যুবরণ করব, তুমি এমন কিছু কাজ করবে যে তোমার কাজের বদৌলতে অন্তত যেন গ্রামের মানুষ আমাকে একটু ভালো বলে। বাবা যেহেতু এই কথা বলে গেছে, বাবা মৃত্যুবরণ করার পরে কলিজার টুকরা সন্তান এলাকার যত ইমাম, মুয়াজ্জিন, ইমাম সাহেব, মুফতি সাহেব, আলেম উলামা যত আছে সবার কাছে গেছে, গিয়ে ডাক দিয়ে বলছে, হুজুর আমার বাবা জীবনে পাপ টাপ অন্যায় যা করার করছে, বাবার জন্য একটু দোয়া করেন। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে যদি এই লোকের জন্য দোয়া চাই, দোয়া কি আপনারা করবেন? কথা বলেন না কেন? করবেন? কোনো হুজুর দোয়া করে না। বেচারা সন্তান দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে চিন্তা করলো, বাপ এমন জঘন্যতম পাপ করেছে, এমন কাজ করেছে, সমাজের মানুষ আমার বাবারে ঘৃণা করে, কেউ ভালো বলে না। মৃত্যুর পরে তার জন্য দোয়ার একটা অনুষ্ঠান করব, একটা মিলাদ মাহফিল করব, কোনো হুজুর আসতে চাই না। ঠিক আছে, বাবা যেহেতু বলেছিল যে বাবা আমি এমন কিছু কাজ যেন করি যে আমার কাজের কারণেও, ব্যবহারের কারণে যেন অন্তত বাবাকে একটু ভালো বলে, এই চিন্তা মাথায় রেখে সপ্তাহখানেক পরে গ্রামে যখন আরেকটা মানুষ যখন মৃত্যুবরণ করেছে, তারে কবরস্থ করা হলো গভীর রজনীতে। ঠিক বাবার স্বভাব অনুযায়ী ওই ছেলে কবরে গেছে। যাওয়ার পরে ওই যে খাফাজি যেগুলো থাকে ওগুলা সরাইছে, মাটিগুলো সরাইছে, লাশটারে কাঁধে করে উঠাইছে, দুই হাত টান টান করে ডান দিকের একটা গাছে, বাম দিকের একটা গাছে বাঁধছে, পা দুইটা ডান দিকের একটা গাছে, ডান দিকের একটা গাছে সুন্দর করে টান টান করে বেঁধে ওই যে বাঁশগুলো দেওয়া হয় মাটির নিচে, এই বাঁশগুলোকে আপনারা কি বলেন? খাফাসি বলেন তো, বাঁশ বলেন বা খাবাসি যেটাই হোক, এই বাঁশ মোটামুটি কানের মধ্যে, নাকের মধ্যে, যেখানে যা ঢোকানো যায় সব জায়গায় বাঁশ ঢোকাইছে। বাঁশ ঢোকানোর পরে কাপড়টা চুরি করে নিয়ে এসে ঠিক ওর বাবার নিয়ম অনুযায়ী বাসায় চলে গেছে। সকালবেলা মানুষজন যখন মাঠে ঘাটে যাবে, যাওয়ার সময় লক্ষ্য করে দেখছে আমার গ্রামের গতকালকে যেই লোকটা মৃত্যুবরণ করেছে, এই লাশটার গাছে টান টান করে টাঙ্গিয়ে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে। কাপড় চুরি করছে তো করছেই, যেখানে যা বাঁশ ঢোকানো যায় সব জায়গায় বাঁশ ঢোকাই রাখছে। মানুষ আশ্চর্য হল, মানুষ চিন্তা করলো, আল্লাহ এর আগেও তো একটা চোর ছিল, অন্তত বাঁশ টাস তো ঢোকাইতো না, আরে কোন জাতীয় চোর আসলো আল্লাহ? এই চোর কাপড় চুরি করলো তো করলোই, যেখানে যা ঢোকানো যায় না সেই জায়গায় বাঁশ ঢুকিয়ে প্রমাণ করলো আগের চোরের থেকে এই চোররা সব থেকে নিকৃষ্টতম চোর। কথা বলেন ঠিক না বেটি? এই চোর আছে নাকি নাই? কথা বোঝেন নাই মনে হয়। বুঝছেন আপনারা? বুঝেছেন? চোর আছে নাকি নাই? সাদাবাজ আছে নাকি নাই? বিগত 17 বছরে কিন্তু আমরা আইয়ামে জাহিলিয়ার এরকম পাথর দিয়ে, সাদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মারা এরকম মানুষ নামে নরপিশাচ কিন্তু আমরা দেখিনি। দেখছেন? কথা না বললে তো আমি পারবো। বিগত 17 বছরে দেখছেন এরকম মহিলা মানুষের কাছে সাদা না দেওয়ার কারণে জোর করে 15-20 জন মিলে ধর্ষণ করছে, এরকম কি দেখছেন? জুলাই পরবর্তী সময়কে আপনারা পাইছেন এই নিউজ? আহারে, সাদার উপরে সাদা। প্রিয় ভাইয়ের আমার, যাদের আয়ের কোনো উৎস নাই, যাদের ব্যবসা নাই, বাণিজ্য নাই, মিল কল কারখানা, ইন্ডাস্ট্রি নাই, কোনো চাকরি নাই, আয়ের বৈধ কোনো উৎস নাই, এই জাতীয় লোকগুলো যারা রাজনীতি করে, এরা রাজনীতি দেশের জন্য করে না, নিজের পেট নীতির জন্য করে। কথা বলেন ঠিক না বেটি? এরা আবার টকশোতে বসে, ছাদে মাল নেই, বাম্পার ফাঁকা, এই জাতীয় টাকলোর বাচ্চা টাকলোগুলো আবার টকশোতে বসে বসে আমাদেরকে মানে কি বলা যায়, সবক শোনায়, আমাদেরকে ভালো ভালো কথাগুলি শোনায়। দুর্নীতি করে করে পেটটাকে মোটা বানাই ফেলছে। এরা আবার আমাদেরকে কি শোনায় বলেন তো? আমাদেরকে গল্প শোনায়, দেশে এ করব, দেশে তা করব, দেশে ওটা করব, দেশে এটা করব। বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, আল কোরআনের পার্লামেন্ট কায়েম যদি না হয়, বিগত
1971 সন থেকে নিয়ে 55 বছর পর্যন্ত দেশের মানুষ এখনো পর্যন্ত ছাতাবাজ মুক্ত করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্ষণ মুক্ত একটি রাত আপনারা পেয়েছেন, ছাতাবাজ মুক্ত একটা রাত আপনারা পেয়েছেন। 55 বছরের ভিতরে যেহেতু আজ পর্যন্ত ডক্টর কামালের রচিত সংবিধান 55টি বছরের ভিতরে আমাদেরকে একটি শান্তির রাত দিতে পারেনি। সুতরাং আজ থেকে 1500 বছর আগে নাজিলকৃত এই কোরআনের পার্লামেন্ট কায়েম করার মাধ্যমে শুধু একটিবার আমরা পার্লামেন্টকে পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেয়। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, 1971 সন থেকে নিয়ে 2025 সন কত বছর বলেন তো? 55টি বছর। এই 55টি বছরে আমাদের বাংলাদেশের সংবিধানের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে কতবার কেউ বলতে পারবেন? পারবেন না? 17 বার। কতবার? একটা মানুষের যখন হার্ট ব্লক হয়ে যায় তাকে ওপেন হার্ট সার্জারি করা হয় সর্বোচ্চ 1 বার থেকে 2 বার। বলেন তো কয়বার? 1 থেকে 2 বার। একটা মানুষের ওপেন হার্ট সার্জারি করা হয় 1 থেকে 2 বার। আর আমাদের মানব রচিত সংবিধান 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 17টি বার ওপেন হার্ট সার্জারি করার পরেও বাংলাদেশের মানুষের এখনো পর্যন্ত একটি দিনও শান্তির দিন উপহার দিতে পারে নাই। এজন্য যদি শান্তিতে ঘুমাইতে চান, দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চান, সাদাবাজ মুক্ত সমাজ দেখতে চান, শান্তির সুবাতাস প্রবাহিত হবে এমন একটি সবুজ জমিন যদি দেখতে চান, আগামীতে আল কোরআনের পার্লামেন্ট কায়েম করা ব্যতীত কখনো তা সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? দুর্নীতি গোটা দেশে ছেয়ে গেছে, গোটা দেশে দুর্নীতি ছেয়ে গেছে। দুর্নীতি করতে করতে এমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে যে এখন আমাদের কাছে আর ঘুষ ব্যতীত ফাইলের একটি কলমও কিন্তু সামনের দিকে আগায় না। এজন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ সুন্দর একটি গান লিখেছিলেন, দুর্নীতির ওই আঁকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? দুর্নীতির ওই আঁকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সকলে বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া। কথা বলেন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব প্রেম বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গীর সাথী, অস্ত্রে শুধু সঙ্গীর সাথী হইছে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তবে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, ঢাকা ইউনিভার্সিটি সহ ঢাকসু, রাকসু, চাকসু, রাকসু যতগুলো বিশ্ববিদ্যালয়ে আল কোরআনের ছাত্ররা যারা বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা পরিবর্তন দেখতে পেয়েছেন নাকি পান নাই?
কথা বলেন, পেয়েছেন নাকি পান নাই? আলহামদুলিল্লাহ। এটা তো শুধু ইউনিভার্সিটির চিত্র। আগামী দিন যদি আল কোরআনের পার্লামেন্ট কায়েম করতে পারেন, শুধু ভার্সিটিগুলো নয়, গোটা দেশ হবে সাদাবাজ মুক্ত, গোটা দেশ হবে রাহাজানি মুক্ত, ছিনতাই মুক্ত, ঘুষ মুক্ত। কথা বলেন ঠিক না বেঠি? এরপরে চতুর্থ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফিমা আনফাকাহু, তুমি তোমার উপার্জিত অর্থগুলো কোন রাস্তায় ব্যয় করেছো। আমরা কোন রাস্তায় ব্যয় করি? যদি আমাদেরকে বলা হয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এরপরে মাহফিলগুলোর জন্য কিছু অর্থ ব্যয় করো, কিছু টাকা যদি আপনাদের কাছে চাওয়া হয়, মেজাজ হয়ে যায় খারাপ। যাত্রার পান্ডালে মমতাজ বেগম এখন তার নেই, বেঁচে আছে না মারা গেছে? জেলখানায়। আহারে হে, আপার কাছে বুকটা ফাইটটা যায়, গানটার শোনা হবে না। কত ফাটার গান যে আমাদেরকে শোনাইলো। সংসদে বসে বসে নর্তকী নারী ঠিক নর্তকীর মতোই ব্যবহার করে শেখ হাসিনারে পাম দিতে দিতে এমন ফুলানি ফুলাইছে যে মাননীয় স্পিকার, এই যে একটা গান ছিল না তার, আহারে পুরো পবিত্র সংসদ যারে নষ্ট করে ফেলছে। তো এই জাতীয় নর্তকীদের গানে আপনাদের অর্থ ব্যয় হয়, কিন্তু ভালো ভালো কাজে, আখেরাতে কাজে লাগবে এমন জায়গায় আমাদের অর্থ ব্যয় হয় না। তাহলে আমরা অর্থ ব্যয় করব ভালো জায়গায় নাকি খারাপ জায়গায়? কথা বলেন, ভালো জায়গায় নাকি খারাপ জায়গায়? ভালো জায়গায়। পঞ্চম নাম্বার আমি খুব সংক্ষিপ্ত আকারে নিয়ে যাচ্ছি। ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতটুকু ইলম তুমি অর্জন করেছিলে সেই ইলম অনুযায়ী তুমি আমল কতটুকু করেছিলে। আমি বাইজিদকে প্রশ্ন করা হবে, আমার ডাইন সাইডে যিনি বাবাজি বসা আছেন তাকে প্রশ্ন করা হবে, আমার ডাইন সাইডে যিনি বসা আছেন তাকে প্রশ্ন করা হবে, আমার সামনে পিছনে ডানে বামে যেখানে যারা বসা আছে প্রত্যেকটা ব্যক্তিকে যোগ্যতা অনুযায়ী, ইলম অনুযায়ী আমলের হিসাব যিনি নিবেন, জবান ছেড়ে মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আর একবার মুহাব্বতের সাথে বলেন তিনি কে? আল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়টি হলো, এবার শুনুন, আমি সাধারণ জনগণকে কোনো দোষ দিব না, জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তিকে আমি দোষারোপ করব না। আমি সর্বপ্রথম আমার আলেম সম্প্রদায়ের মানুষদেরকে একটু দোষারোপ করতে চাই, আমাদের ব্যক্তিত্ব বিষয়গুলো নিয়ে একটু আপনাদের কাছে পর্যালোচনা করতে চাই। দেশের মধ্যে দেখবেন এমন মাথায় পাগড়ি বাঁধা হুজুর আছে, মুখে লাল দাড়ি আছে, হাতে লাঠি নিয়ে চলাফেরা করতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতো, হকের পক্ষে কথা বলতো, কিন্তু সামান্য হালুয়া রুটির কাছে তার ঈমান বিক্রি হয়ে গেছে। এমন আলেম আছে নাকি? আছে? এগুলোকে মুমিন না মুনাফিক? কথা বলেন না কেন? পিছনের ভাইরা কি বলবেন, মুমিন না মুনাফিক? আমাদেরকে দোহাই দেয়, দোহাই দেয় ওদের আকীদার সমস্যা আছে। কিসের সমস্যা? কিসের? আরে ভাই, আমার আকীদার সমস্যার কথা বলতে পারো? কিসের আকীদার সমস্যা? আর যার মুখে আকীদাই নাই, ধর্মীয় অনুশাসনে যারা বিশ্বাসী করে না, শরিয়া আইনে যারা বিশ্বাসী করে না, তাদের সাথে জোট করতে তোমার কোনো সমস্যা নাই, তার কারণ তুমি টাটকা মুনাফিক, কোনো সন্দেহ নাই। যুগে যুগে কালে কালে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যোগ্য উত্তরসূরিরা ঠিক এভাবে জাতির সামনে অপমানিত আর লাঞ্ছিত হওয়ার জন্যই বেঁচে থাকে। কথা বলতে হবে ঠিক না বেঠি? আমাদের আকীদার সমস্যার কথা বল। আমরা এই আকীদা নিয়ে ফাঁসির কাস্টে ঝুলেছি, জীবন দিয়েছি। আমরা এই আকীদা ধারণ করে একটানা 52টা দিন স্বৈরা শাসকের জুলুমের স্টিম রোলারের মুখোমুখি হয়ে আমরা জীবনযাপন করেছি। প্রমাণ আপনারা পান নাই? জ্বলন্ত প্রমাণ আপনার ঠাকুরগাঁওয়ে। কথা বলেন। জীবন্ত শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমার কলিজার টুকরা শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের কলিজার টুকরা সন্তান, একটানা 52টা দিন, তার উপরে এমন কোনো নির্যাতন নাই
যা বিগত স্বৈরা শাসক তার উপরে করে নাই। তাকে কারেন্ট শক দিয়ে তার নিজের পুরুষত্ব ধ্বংস করার জন্য একটা নিকৃষ্টতম চক্রান্ত চালিয়েছিল স্বৈরা শাসক। আরে ভাই, আমাদের যদি আকীদার সমস্যাই হবে, আমরা তো এক বাক্যে বলতাম সমস্যা নাই, মেনে নিলাম, রিমান্ডের দরকার নাই, আমাদেরকে ছেড়ে দাও। এই আকীদা নিয়েই বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে এই আকীদার উপরে বিশ্বাস থেকেই তাকে হার্ট অ্যাটাকের নাটক সাজিয়ে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়ার থেকে চির বিদায় করে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয় আকীদার সমস্যা, আর যার মোটে আকীদা নাই তার সাথে তোমার জোট করতে কোনো সমস্যা নেই। আর তাই যদি নাই হবে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই 5 নম্বর পয়েন্টটাই মিথ্যা হয়ে যাবে। তার কারণে এই হাদিসের আলোকেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাচ্চারা যুগে যুগে কালে কালে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বর্তমান সময়ে লাঠিয়াল হুজুর, দাড়িমার্কা হুজুর, পাগড়িবান্ধা হুজুর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যোগ্য উত্তরসূরিতে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক না? সুতরাং আমরা থাকবো ইসলামের পক্ষে, আমরা থাকবো কোরআনের পক্ষে। জীবন যাবে, রক্ত দিব, কাপনের কাপড়ে মাথায় বেঁধে শেষ সময় পর্যন্ত আমরা ইসলামের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। কথা বলেন ঠিক না? এই করেছি। নাম্বার 2, যৌবনকালটা আমরা কোথায় অতিবাহিত করেছি? নাম্বার 3, কোন পথে আয় করেছি? নাম্বার 4, কোন পথে ব্যয় করেছি? নাম্বার 5, এলে মনে হচ্ছে আমল আমরা কতটুকু করেছি।